ফির ব্র্যান্ড পিসি অল ইন ওয়ান। এটা তো উবুন্টু ওপেন হয়ে গেছে, আমরা উবুন্টু দিব না, এটাতে উইন্ডোজ 10 প্রো দিব। তো কীভাবে দিব উইন্ডোজ 10 প্রো সেটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। যারা উইন্ডোজ 10 দিতে চান অল ইন ওয়ান ব্র্যান্ড পিসি 12 জেনারেশন 13 জেন 14 জেনে, তাদের জন্য এই ভিডিওটা। তো একটা পেন ড্রাইভ লাগবে, বুটেবল করে নেবেন। এটাতে সব ধরনের সফটওয়্যার থাকবে, তো আপনি উইন্ডোজটা করতে পারবেন। কীভাবে উইন্ডোজ করবেন সেটা আপনাদেরকে দেখাই। পেন ড্রাইভ যে কোনো একটা ইউএসবির পোর্টে আপনি দিয়ে দিবেন। পেন ড্রাইভটা থাকবে এখানে লাগানো, আপনার পাওয়ার দিবেন। আর কিবোর্ডে F9, কিবোর্ডে বুটিং হলো F9 চাপতে থাকবেন এভাবে, স্ক্রিনে এরকম একটা আসবে। তো এখানে পেন ড্রাইভটা জাস্ট দেখাই দিবেন, UEFI ট্রান্সেন্ড পেন ড্রাইভ, আপনার বুটেবল করা এই পেন ড্রাইভটাতে জাস্ট নেক্সট দিয়ে দিবেন, পাওয়াই দিবেন। সময় নেবে একটু উইন্ডোজটা ওপেন হইতে পুরোপুরি, জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এরকম আসবে, একটা মাউস দিয়ে নেক্সট ক্লিক করবেন। উইন্ডোজ 10 প্রো, এটা আমাদের মাইক্রোসফট ওয়েবসাইট থেকে নামানো, সাথে ওইখান থেকে নেক্সট। দেখতেছেন তো হার্ড ডিস্কটা পাইতেছে না, দেখতেছেন তো। অনেকে বলে যে ভাই আমি হার্ড ডিস্কটা পাওয়াইতে পারতেছি না বা হার্ড ডিস্কটা পাচ্ছে না, কীভাবে হার্ড ডিস্কটা পাওয়াবো আমাকে একটু বলেন, বা আমার হার্ড ডিস্ক নষ্ট, এসএসডি নষ্ট। অনেক সময় হয় 12 জেনারেশন 13 জেনারেশন একটা মেসেজ দিতেছে, ভালো মতন ফলো করবেন। আর এখানে এসে ডিস্ক ম্যানেজে এসে আপনি কিছু জিনিস আছে পাওয়াই দিতে হবে, দেখতেছেন। যেমন ধরেন এখানে আমি যে ওয়েসটা পেন ড্রাইভটা বুটেবল করা আছে, পেন ড্রাইভে কিছু সফটওয়্যার রাখা আছে, কোথায় রাখছি কী আসে বিষয়, যে হোল্ডারটাতে রাখবেন এখানে এই হোল্ডারটাতে যাবেন। তো আমি এই হোল্ডারটাতে রাখা আছে, দেখতেছেন IRST ইন্টেল 11 64 বিট 10 64 বিট অ্যাভেলেবেল। আমি এটা দিয়ে কাজ করব। তো এখানে F6 ক্লিক করব, BMD এটাতে ক্লিক করব। তো এখানে দেখতেছেন F6 64 বিট, ওকে। তো এরকম যদি আসে, আপনি দুইটা অপশন এরকম আসতেছে, মনে করবেন যে আশা করি আপনি এসএসডিটা শো করতেছে। নেক্সট ইনস্টল দিয়ে দিবেন। দেখেন কতক্ষণ সময় লাগে প্রোডাক্টটা হাতে পাইতে। ড্রাইভ কিন্তু এখনই শো করবে। তো এইভাবে আপনারা কাজ করে নিতে পারবেন। 13 জেন 12 জেন 14 জেন লেটেস্ট যত ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, সবগুলোতে এভাবে পাওয়াই দিতে হয়। এটা আপনাদের জন্য ভিডিওটা। তো আপনি এটাতে নতুন করে ওয়েস দিবেন, সব ডিলেট, ক্যান্সেল, নেক্সট। আপনি এটা চাইলে ইনস্টলও দিয়ে দিতে পারেন, আবার চাইলে নিউ পার্টিশনও করতে পারেন। এভাবে পার্টিশন করলে কী হয় দেখতেছেন, পার্টিশন আছে। তো আমি নেক্সট, এটা হলো এসএসডিতে উইন্ডোজ দিতেছি। বেশি সময় আশা করি লাগবে না এসএসডিতে উইন্ডোজ দিতে। স্যামসাংয়ের এসএসডি, তো স্যামসাংয়ের এসএসডিগুলো অনেক ফাস্ট। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যারা অনেকে ভিডিও এই লাইনে আইটি লাইনে অনেক দিন যাবৎ জড়িত আছেন, যারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন, কীভাবে ওয়েসটা দেয় বা সফটওয়্যারগুলো কীভাবে কালেকশন করে, বা কীভাবে কি আমাদের সাথে যোগাযোগ করবেন দরকার প্রয়োজনে, আমরা আপনাদের জন্য হেল্প করব। এগুলো আপনি ওয়েবসাইটের থেকেও নামাইতে পারবেন। এই আর্টরেট নাম লিখে বা যেভাবে শো করতেছে এগুলো দেখে ওয়েবসাইট থেকেও নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ হলেও অনেকে উইন্ডোজ দিতে পারে না, উইন্ডোজ দিতে এলে এসএসডি শো করে না, হার্ড ডিস্ক শো করে না, র্যাম শো করে না, বলে যে র্যাম তো শো করে, এসএসডি শো করে না, বা বাস স্পিডটা র্যামের অনেক সময় মিলাইতে পারে না। সিঙ্গেল র্যাম হইলে বাস স্পিড অনেক সময় পায় না। বাস স্পিড যদি দেখাইতে যান সিঙ্গেল র্যামে, তখন প্রবলেম ফেস করে। ডিসপ্লে হঠাৎ করে আইসা স্ক্রিন কালো হয়ে থাকবে, ফুললি ডিসপ্লে আসবে না, ওটা অনেক ঝামেলা। আর এসএসডি হার্ড ডিস্ক যদি না পায়, করণীয় কি, আপনার একটাই করণীয়, সেটা হলো এইভাবে কাজ করে নেওয়া। জেনারেশন লেটেস্ট যেগুলো আছে ওগুলোতে এইভাবে কাজ করতে হবে। 90% হয়ে গেছে, বেশি সময় লাগবে না, 91%। আমরা এখানে সকল কাজ করি। আজকে সারাদিন প্রচুর ব্যস্ত, সব নিউ পিসি রেডি করতেছি, ডেস্কটপ অল ইন ওয়ান ব্র্যান্ড পিসি। এই কাজটা যতক্ষণ পর্যন্ত হবে না, এতক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু বোঝা যাবে না। ওয়েস হওয়ার পরে আপনি পেন ড্রাইভটা খুলে ফেলেন, কোনো সমস্যা নেই, পেন ড্রাইভের আর কোনো কাজ নাই এটার। একটু সময় দেবেন, সব কিছু এই যে আসছে এখানে। তো এখানে কী করবেন,
যে অবস্থা আছে এই অবস্থায় রাখবেন। নেক্সট ইনস্টল, নেক্সট সেট। ওয়াইফাই কানেক্ট করার দরকার নাই, ওয়াইফাই কানেক্ট করলে অনেক কিছু ডিটেলস হবে। তো এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই।